সমীক্ষা শিরোনাম এখনও প্রাসঙ্গিক। এটি লিখেছেন রঞ্জন সেন। অহিংসার কথা শুনলে একসময় বহু মানুষ ভাবতেন এ তো আগুনের স্রোতের মধ্যে কাগজের নৌকো চালানোর কথা বলা হচ্ছে। ভাবুন, হিংসায় উন্মত্ত পৃথ্বী কি শুনবে শান্তির লালিত বাণী? কিন্তু হিংসা নয়, শান্তি শেষ কথা। রাষ্ট্রসংঘ এখন মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করেছে। বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে স্বাধীনতা আন্দোলনে ব্যবহার করা মহাত্মার অহিংস পদ্ধতি। আজ ২রা অক্টোবর, খাটো কাপড় পরে লাঠি হাতে শান্ত পায়ে পৃথিবীর বুকে হেঁটে যাওয়া আশ্চর্য মানুষটির জন্মদিন। কেউ তাকে বলতেন গান্ধী বাবা, কেউ নাম দিয়েছিলেন জাতির জনক। যদিও কোনো বিশেষণই এই মানুষটিকে বিশেষ করে তোলা কঠিন। শান্তি, মানবাধিকার, সুস্থায়ী উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের দিকে এগোনোর লক্ষ্য নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে তার নাম। মহাত্মা বলেছিলেন, আমার জীবনই আমার বাণী। এ কথার পিছনে লুকিয়ে আছে এক বিরাট সত্য। তা হল, যা বলা হচ্ছে তা অনুশীলন করা। তার জীবন হল মানুষ কিভাবে সত্যের পথে হেঁটে পূর্ণতার অবস্থা অর্জন করতে পারে তার একটা প্রকাশ। তার শান্তি ও অহিংসার তত্ত্ব দেশকালের সীমানা অতিক্রম করে আজও কড়া নাড়ছে মানুষের ভাবনা চিন্তার দরজায়। আমেরিকার নিউ জার্সির এক যুবক তাঁর উদ্দেশ্যে একটা চিঠিতে লিখেছিলেন, আপনি এত তাড়াতাড়ি কেন জন্মগ্রহণ করলেন? আপনার প্রয়োজন বর্তমান সময়ের জন্য। আমরা এখানে আছি, আপনার বার্তার সারমর্ম আমাদের কাছে আছে এবং আমরা আপনার মতো সত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শিখব। মহাত্মার অহিংসার দর্শন বিশ্বজুড়ে সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আজও গুরুত্বপূর্ণ। তার অর্থনৈতিক দর্শন এবং জীবনযাত্রার মান সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে করেন বহু অর্থনীতিবিদ। মহাত্মা বারবার বলেছেন, ভারতের নিজস্ব শক্তি এবং আত্মার শক্তির ওপর গুরুত্ব দেওয়ার কথা। আজকের পৃথিবীর বহু দেশও নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই এগোতে চাইছে। এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখেই ভারত মহামারী ও করোনা ভাইরাসের জন্য টিকা তৈরি করে এবং বিশ্বের সঙ্গে তা ভাগ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মহাত্মা ব্যক্তির বদলে গুরুত্ব দিতেন সমষ্টির ওপর। প্রান্তিকদের জীবনের মূল স্রোতে টেনে আনার জন্য একটি বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। জোর দিয়েছিলেন গ্রামীণ ভারতবর্ষের ওপর। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিশ্বাস করতেন তিনি। তা বলে তিনি শিল্পের বিরোধী ছিলেন না। তিনি লিখেছিলেন, শিল্প যদি গরিবদের জন্য উন্নয়ন হয় তবে তা কাম্য। তার কাছে গ্রাম ছিল স্থানীয় থেকে জাতীয় উন্নয়নের মৌলিক একক। গান্ধীজি বলেছিলেন মাতৃভাষায় শিক্ষাদানের কথা, শিক্ষার্থীদের বইয়ের বাইরে তাকানোর কথা, স্থানীয় সম্প্রদায়গুলির কাছ থেকে শেখার কথা। তার সমসাময়িক নেতাদের অনেকেই এতটা তলিয়ে ভাবেননি। তিনি পরিবেশ রক্ষা ও তার প্রতি যত্ন নিতে বলতেন। এসব কিছুই আজকের দিনে গান্ধীর প্রাসঙ্গিকতাকে স্পষ্ট করে। সত্য, অহিংসা এবং সমালোচনাকে উৎসাহিত করাই প্রকৃত গান্ধীবাদ। আজকের দিনে গান্ধীবাদ চর্চায় ও প্রয়োগে এটাকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। মহাত্মা মনে করতেন, কোনো কাজ করার আগে সমাজের দরিদ্রতম মানুষের কথা ভাবা উচিত। এটাই পরিবর্তন আনবে এবং সমাজকে সহায়তা করবে। এভাবেই নিছক তত্ত্বের বাইরে বেরিয়ে গান্ধীজি আজকের দিনেও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। সমীক্ষা শুনলেন। শিরোনাম এখনও প্রাসঙ্গিক। এটি লিখেছেন রঞ্জন সেন।